লাঞ্চে যদিও আমি ভাত একটু মেপেই খাই, তবে তরকারি আইটেম একটু বেশি হলে খুব তৃপ্তি করেই খেতে পারি। যেমন আজকে লাঞ্চে ছিল একটা ভর্তা, একটা ভাজির সাথে কচুর লতি ভুনা, একটা মাছের দু পেঁয়াজের সাথে ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল। আর এই সব তরকারিগুলো যদি হয় মায়ের হাতের রান্না তাহলে আর কি লাগে। ফার্স্টে শুকনো ঝালে শুটকির ভর্তা দিয়ে শুরু করলাম। আমার কাছে শ্রেষ্ঠ আলুর ভর্তার পরে শুটকির ভর্তা হলো সবচেয়ে প্রিয়। আর ঝরঝরে গরম গরম ভাতের সাথে এরকম লাল লাল করে শুটকির ভর্তা দিয়ে মেখে খেতে কি যে ভালো লাগছিল। এরপর ঝালটাকে একটু দমানোর জন্য নিয়ে নিলাম ঢেঁড়স ভাজি। আমাদের বাসায় ঢেঁড়স ভাজি যদিও একেবারে মশলাবিহীন রান্না করা হয়, তবে খেতে কিন্তু খুব বেশি একটা মন্দ লাগে না। আর একদম দেশি চিকন লতির কথা কি আর বলবো, চেপা শুটকি দিয়ে আমার আম্মু এটা এমন ভাবে রান্না করে, আমি জাস্ট ঘ্রাণ পেয়ে পাগল হয়ে যায় আম্মুর হাতের কচুর লতি খাওয়ার জন্য। যদিও মাছের দু পেঁয়াজাটা আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না, তবে আম্মুর বকাবকির জন্য একটু জোর করেই খেতে হয়। তবে এই বেগুন ইলিশের ঝোল দিয়ে খেতে এত মজা লাগে, এটা হলো আমার পছন্দের তরকারিগুলোর মধ্যে অন্যতম একটা। ইলিশ বেগুনের এই ঝোলটা হলে আমার কিছু লাগে না, সেটা আম্মু খুব ভালো করেই জানে। তাও সাথে এতগুলো তরকারি রান্না করার কি দরকার বুঝলাম, বাট বাসায় আইটেম বেশি রান্না হলে কিন্তু মনটা সেদিন বেশ ফুরফুরেই লাগে।